ফ্রান্সের একটি মিউজিয়াম লুভ এবং এখানে সম্প্রতি এক দুঃসাহসিক ডাকাতি হয়েছে। মাত্র 7 মিনিটের মধ্যে ঘটেছে সেই 800 কোটি টাকার দুঃসাহসিক চুরি। যা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানাবে। ফরাসিদের কাছে এই লুভ কেবল একটি জাদুঘর নয়, এটি তাদের গর্ব, তাদের অতীত আর পরিচয়ের প্রতীক। একসময় এটি ছিল একটি রাজপ্রাসাদ, আজ সেটি পরিণত হয়েছে দেশের ঐতিহ্যের ধনভাণ্ডারে। ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতি আর জাতীয় সত্তার কেন্দ্রবিন্দু এই লুভ মিউজিয়াম। তাই অনেকে মনে করতেন এটি সবচেয়ে নিরাপদ একটি জাদুঘর, যেন অদৃশ্য এক দুর্গ যা পাহারা দিচ্ছে শত শত ক্যামেরা, স্ক্যানার আর সশস্ত্র নিরাপত্তা কর্মী। বিশ্বাস ছিল পৃথিবীর যে কোনো অমূল্য শিল্পকর্মের জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর হতে পারে না। কিন্তু সেই বিশ্বাস এবার ভেঙে গেল 19 অক্টোবরের এক নিস্তব্ধ রবিবার সকাল। একদল চোর গ্যালারির দ্বিতীয় তলার জানালা ভেঙে ভেতরে ঢোকে আর মুহূর্তের মধ্যেই রাজমুকুটের দুটি জুয়েল কেস উধাও করে দেয়। দুপুরের আগেই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে, রাস্তাগুলি বন্ধ হয়ে যায়। প্যারিস জুড়ে তখন একটাই শিরোনাম, লুভ মিউজিয়াম থেকে চুরি হয়েছে অমূল্য রত্ন। এটি শুধুমাত্র একটি চুরি ছিল না, এটি ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতি আর জাতীয় গৌরবের উপর সরাসরি আঘাত করা। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে দিনের আলোয় হাজার পাহারার মধ্যেও লুভ মিউজিয়ামে হলো বিশ্বের সেই সবচেয়ে দুঃসাহসিক চুরি, যে ঘটনা রীতিমতো শিহরণ জাগানো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। লুভ মিউজিয়ামকে অনেকদিন ধরেই মনে করা হতো সবচেয়ে নিরাপদ জায়গা, গুলির আঘাতে অক্ষত এক দুর্গের মতো। একসময়ের রাজপ্রাসাদ, যা এখন পৃথিবীর অন্যতম সুরক্ষিত জাদুঘর, যেখানে চুরি বা হামলার সম্ভাবনায় যেন কল্পনার বাইরে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে এটা লুভ মিউজিয়ামের প্রথম চুরি ছিল না। এর আগেও এই জাদুঘর থেকেই চুরি হয়েছিল মোনালিসার পেন্টিং। 1911 সালে এই মিউজিয়ামেরই এক সাধারণ কর্মচারী ভিনসেনজো পেরুজিয়া দিন দুপুরে নিঃশব্দে দেওয়াল থেকে মোনালিসা চিত্রটি খুলে নিয়ে যায় আর কেউ টেরই পায়নি। পেরুজিয়া ছবিটি নিজের কক্ষে লুকিয়ে রেখেছিল, আর এই ঘটনায় মোনালিসাকে সারা পৃথিবীতে আলোচনার কেন্দ্রে পরিণত করেছিল। 2 বছরের লম্বা অনুসন্ধানের পর ছবিটি অবশেষে ইতালিতে পাওয়া যায় এবং পুনরায় লুভে ফিরিয়ে আনা হয়। তবে এরপর থেকেই জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি বদলে ফেলা হয়। বলা হয় লুভ তখন থেকে এক অজেয় দুর্গে পরিণত হয়েছিল, যেখানে প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি ঐতিহাসিক নিদর্শন বহু স্তরের নিরাপত্তার আড়ালে রাখা হয়। দেওয়ালের কোণে কোণে লুকানো ক্যামেরা, তালাবদ্ধ দরজা, প্রতিটি মিনিটে নির্ধারিত প্রহরার রুট, সবকিছুই ছিল নিখুঁতভাবে পরিকল্পিত। এমনকি একটি 24 ঘন্টা সচল কন্ট্রোল রুম থেকে পুরো জাদুঘরটিকে নজরে রাখা হতো। তবুও এই লোহার দেওয়াল ভেদ করেই সেদিন ঘটে সেই অচিন্তনীয় ঘটনা, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। লুভ মিউজিয়ামের এই চুরির ঘটনাটি ঘটে গ্যালারি দি অ্যাপোলনে, যেখানে ফরাসি রাজপরিবারের মুকুট, গয়না এবং আনুষ্ঠানিক অলঙ্কারের অবশিষ্টাংশ সংরক্ষিত ছিল। জায়গাটি মোটেও নির্জন ছিল না, বরং এটি জাদুঘরের একদম কেন্দ্রস্থলে, মোনালিসা থেকে মাত্র 250 মিটার দূরে। এখানে নিরাপত্তার স্তর এতটাই শক্তিশালী যে চুরি করা তো দূরের কথা, এমন ভাবনাটাও অযৌক্তিক মনে হতো। পুরো কাচের বাক্স, ভাইব্রেশন সেন্সার, কোণে কোণে মুভমেন্ট অ্যালার্ম আর সতর্ক দৃষ্টির প্রহরী, সব মিলিয়ে এটি এমন এক জায়গা যেখানে কেউ চুরি করতে চাইবে তা যেন কল্পনাতেও অসম্ভব। কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটেছিল যেন কোনো সিনেমার দৃশ্য, মনে হয় এক নিখুঁত পরিকল্পিত হাইস্ট মুভির অংশ। তবে এখানেই আসে এক অবিশ্বাস্য চমক, এটা কোনো হাইটেক চুরি ছিল না, কোথাও লেজার বা বিস্ফোরণের ব্যবহার করা হয়নি। চোরেরা ব্যবহার করেছিল শুধুমাত্র একটি লিফট, একটি জানালা, একটি করাত আর নিখুঁত 7 মিনিটের পরিকল্পনা। ঘটনাটি যে পরিকল্পিত ছিল তা আগে থেকেই পরিষ্কার বোঝা যায়। তারা বেছে নিয়েছিল রবিবার সকাল, সপ্তাহের সবচেয়ে নীরব সময়, যখন দর্শনার্থী কম এবং নিরাপত্তা কর্মীদের প্রতিক্রিয়ার সময় বেশি। তারা ফরাসি কাজের পোশাক অর্থাৎ হলুদ জ্যাকেট পরে আসে এবং একেবারে সাধারণ নির্মাণ কাজের লিফট নিয়ে আসে ঠিক সেই জানালার সামনে, যেখানে তখনও সংস্কারের কাজ চলমান ছিল। ফলে তাদের উপস্থিতি কাউকে সন্দেহজনক মনে হয়নি। সকাল প্রায় 9টা 30 মিনিটে 3 বা 4 জন ব্যক্তি লিফটের সাহায্যে উপরে
ওপরের তলায় উঠে একটি জানালা, ব্লোটর্চ আর ছোট করাত দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে। তারা এক মুহূর্ত দেরি করেনি, সোজা গিয়ে দুটি নির্দিষ্ট কাচের কেসে হামলা চালায়। হ্যান্ড গ্রাইন্ডার চালু হতেই মাত্র 4 থেকে 7 মিনিটের মধ্যেই পুরো সংরক্ষিত কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এক পর্যটক তখন ঘটনাটিকে ক্যামেরায় ধারণ করেছিল, যেখানে দেখা যায় চোরদের একজন একটি কাচের কেস ভাঙতে ব্যস্ত। চোরেরা মোট 9টি মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে ছিল একটি টিয়ারা, একটি ব্রোচ এবং নেপোলিয়ন স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির মুকুট, সঙ্গে আরও কয়েকটি দুষ্প্রাপ্য অলংকার। অ্যালার্ম বেজে ওঠে, নিরাপত্তা প্রোটোকলও অনুসরণ করা হয়। অনেক দর্শনার্থী বলেন, আমরা ঠিক তখনই মোনালিসা দেখতে যাচ্ছিলাম। হঠাৎ সবাইকে নিচে নামিয়ে দেওয়া হলো। কিছু বুঝে ওঠার আগেই পুরো জাদুঘর খালি করে দেওয়া হয়। নিরাপত্তা কর্মীরা চোরদের সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়ে প্রথমে ঘরটি লকডাউন করে এবং তার সঙ্গে সঙ্গে পুরো মিউজিয়াম খালি করতে শুরু করে, পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এই সামান্য বিলম্বই চোরদের জন্য যথেষ্ট ছিল। তারা মুহূর্তে গয়নাগুলি নিয়ে ঠিক আগের পথেই জানালা দিয়ে বেরিয়ে যায়। কিছু পর্যটক তখন তাদের নিচে নামতে ভিডিও করে ফেলেছিল। এরপর তারা 2টি স্কুটারে চেপে পালিয়ে যায়। তবে সবকিছু তাদের পরিকল্পনা মতো যায়নি। তাদের পালানোর তাড়াহুড়োয় 19বিংশ শতকের একটি মুকুট ফেলে যায় বা পড়ে যায়, যা পরে পুলিশ একটি গলি থেকে উদ্ধার করে, যেটা ছিল ক্ষতিগ্রস্ত অবস্থায়। ঘটনাটির পরপরই মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়। প্রবেশদ্বারগুলি সিল করে পুলিশ। ফরেন্সিক দল লিফটের কন্ট্রোল থেকে আঙুলের ছাপ তোলে। ভেতরের করিডোর এবং বাইরের রাস্তার সব সিসিটিভি ফুটেজ জব্দ করে। তদন্তে জানা যায়, চোরেরা চুরির 9 দিন আগে লিফটটি ভাড়া নিয়েছিল একটি ভুল নামে। যখন ডেলিভারি বয় লিফট দিতে আসে, তখন 2 জন মুখোশধারী লোক তাকে হাইজ্যাক করে লিফটটি নিয়ে যায়। পরে সেটি রং করে নতুন নাম্বার প্লেট লাগানো হয়। তদন্তের প্রাথমিক সিদ্ধান্ত ছিল এটি ছিল পেশাদারদের কাজ, যারা মিউজিয়ামের পাশের নির্মাণ স্থলটিকে চমৎকারভাবে ব্যবহার করেছিল একটি উচ্চমানের স্ম্যাশ অ্যান্ড গ্র্যাব চুরির জন্য। চোরেদের শেষ দেখা গিয়েছিল দক্ষিণমুখী স্কুটারে। সম্ভবত তারা প্যারিস ছেড়ে হাইওয়ের পথে পালিয়ে যাচ্ছিল। তাদের মিশনের প্রথম ধাপ ছিল একদম সফল, কিন্তু এরপর যা ঘটেছিল সেটি ছিল সবচেয়ে কঠিন অংশ। গোটা ফ্রান্স যেন তখন তাদের পিছু নিয়েছে। প্রশ্ন একটাই, তারা কি এই গয়নাগুলি গলিয়ে টাকায় রূপ দিতে পারবে, নাকি সবকিছুই শেষমেশ ব্যর্থ হবে? কারণ এই চুরি কেবল কিছু রত্ন হারানোর ঘটনা নয়, এটা ছিল ফ্রান্সের জাতীয় গর্বে এক সরাসরি আঘাত। সকালবেলা যখন দেশটা ঘুম থেকে উঠল, সংবাদ মাধ্যমে একটাই খবর ঘুরছে, লুভ মিউজিয়ামে নজিরবিহীন চুরি। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন নিজেই এই ঘটনাকে বলেন, এটি আমাদের ইতিহাসের উপর হামলা। অন্যদিকে ন্যাশনাল র্যালি পার্টির নেতা জর্ডান বারদেলা বলেন, এটা এক অসহনীয় অপমান। তবে প্যারিস শহরের জন্য এই ঘটনাটি একদমই লজ্জাজনক মনে হয়, কারণ এটাই ছিল না একমাত্র জাদুঘর যেখানে ইতিমধ্যে হামলা হয়েছে। কারণ এই সেপ্টেম্বর মাসের পর থেকেই মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্যারিসের 3টি জাদুঘরে এমন চুরি হয়েছে: ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, প্রেসিডেন্ট জ্যাক শিরাক মিউজিয়াম আর এখন লুভ। ফলে ফরাসি প্রশাসনের উপর চাপ চরমে পৌঁছেছে। এমন লজ্জাজনক ধারাবাহিকতাকে থামাতেই হবে। তদন্তকারীদের মতে এই চুরির কেস সমাধান এখনও সময়ের বিরুদ্ধে দৌড়, কারণ এমন বিখ্যাত অলংকার সরাসরি বিক্রি করা যায় না। তাই চোরদের একটাই উপায় থাকে, সেগুলি গলিয়ে নতুন আকারে বিক্রি করা। এই জন্যই চুরির পর প্রথম 1 সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই সময় গয়নাগুলি উদ্ধার করা যায়, তাহলে সেগুলি প্রায় অক্ষত থাকবে, কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে গেলে সাধারণত সেগুলি চিরতরে হারিয়ে যাবে। আর এখানে ঝুঁকিতে রয়েছে সব মিলিয়ে প্রায় 800 মিলিয়ন ইউরো, প্রায় 7,000 কোটি টাকারও বেশি। তাই এটা একেবারেই স্পষ্ট যে পরিকল্পনাটি ছিল নিখুঁত এবং সম্ভবত অভ্যন্তরীণ কারো সহযোগিতাও থাকতে পারে। বিশেষজ্ঞরা বলেন, তারা 3 ভাবে এই অলংকারগুলিকে কাজে লাগাতে পারে। 1, সব গয়না ভেঙে ফেলে আলাদা করে বিক্রি করা। 2, সোনা হীরা আলাদা করে বিক্রি করা। 3, অপেক্ষা করা, কারণ অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানি কয়েক মিলিয়ন ইউরো পুরস্কার হিসেবে ঘোষণা করে দেয় কোনো রকম প্রশ্ন ছাড়াই। ফলে অনেক চোর আসলে সেই পুরস্কারের অপেক্ষায়ও থাকে। এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে তাদের ফেলে যাওয়া স্কুটার, লিফট ট্রাক এবং হলুদ জ্যাকেট। গুরুত্বপূর্ণ ক্লু এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। ফরাসি কর্তৃপক্ষের আশা এখনও টিকে রয়েছে। তারা কি এই চোরগুলিকে ধরতে পারবে এবং ইতিহাসের এই রত্নগুলি রক্ষা করতে পারবে এর আগে যে সেগুলিকে গলিয়ে না ফেলা হয়? এর উত্তর কেবল সময়ই দিতে পারবে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। এই চুরি কি সত্যি শুধু গয়না লুটের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর উদ্দেশ্য? কেউ কি চেয়েছিল ফ্রান্সের ঐতিহ্য আর ইতিহাসের উপর আঘাত আনতে, নাকি এটা ছিল জাতীয় গর্বকে নাড়িয়ে দেওয়ার এক পরিকল্পিত বার্তা? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।